জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে মকর রাশির জাতক এবং জাতিকাদের 1432 সাল কেমন যেতে চলেছে সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, ভূত প্রেত, দানা দক্ষিণা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, বিবাহিত জীবন সমস্যা যেমন বাচ্চা হচ্ছে না বা বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে, কোর্ট কেস চলছে ও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই, সংসার করতে চাইছে না, কেউ হয়তো বশীকরণ করে দিচ্ছে, শত্রুর হয়তো পেছনে লাগছে, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। মকর রাশি হলো রাশিচক্রের 10ম স্থান। মকর রাশি থেকে আমাদের জীবনের কর্মকে দেখা যায় এবং এই রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব। বছরের শুরুর থেকেই মনের মধ্যে আপনার অনেক ক্ষেত্রে আলোড়ন দেখতে পাওয়া যাবে। এই বছর নিজের মধ্যে একটি ব্যক্তিত্ব আপনার অবশ্যই ফুটে উঠবে। আপনার যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে আপনি চলতে চাইবেন সেই রকম ব্যক্তিত্ব আপনার মধ্যে ফুটে উঠবে। এই বছর ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে। যে দীর্ঘ 8 বছর কি 9 বছর ধরে যে সমস্যা শনি মহারাজ দিচ্ছিল মকর রাশি জাতক এবং জাতিকাদেরকে, মানসিক, আর্থিক এবং শারীরিক সেই কষ্ট অবশ্যই কিন্তু কম হবে। পুরোপুরি কমে যাবে না, কিন্তু অনেকাংশে কম হবে। অনেকাংশে যে দুঃখ, দুর্দশা, হতাশা যেগুলো চলে আসছিল দীর্ঘমেয়াদী, সেটা কিন্তু অবশ্যই অবসান ঘটতে চলেছে। 2 নম্বর হচ্ছে যে সব কিছুই আবার আপনি নতুন করে সৃষ্টি করতে পারবেন। বহুমুখী উৎস আপনার সামনে সবসময় জল করবে। পারিবারিক ক্ষেত্রে বড় রকম সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। বিশেষ করে আপনার যদি সন্তান থাকে সেক্ষেত্রে বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা ভাবছেন যে বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করব, তাদেরও সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত হবে এই সময়। কর্মস্থানের মধ্যে যথেষ্ট চাপ বাড়বে। এতদিন ধরে যে মকর রাশি জাতক এবং জাতিকাদের কর্মের সমস্যা ছিল, কর্ম পাচ্ছিল না, কর্ম চলে যাচ্ছিল, যে সমস্যাগুলো চলে আসছিল সেটা কিন্তু অবশ্যই সমাধান হবে। সেই কারণে আপনার মধ্যে ছোট ছোটোভাবে কাজগুলিকে সম্পন্ন করে নেবেন। প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে। যাদের কর্মক্ষেত্রে শত্রু আছে, শত্রুপক্ষ শত্রুর জায়গায় থাকবে এবং আপনি আপনার উন্নতির জায়গায় থাকবেন। নতুন বছরে আপনার সন্তান সম্মান বৃদ্ধি করতে চলেছে। সে পড়াশোনার দিক থেকে হোক, খেলাধুলার দিক থেকে হোক, অবশ্যই সন্তান আপনার সম্মান বৃদ্ধি করবে। এবছর শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে, কারণ আপনার রাশিতে কোনো দীর্ঘমেয়াদী পাপ গ্রহের দৃষ্টি আপাতত নেই। এবছর গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যদি পড়াশোনায় মনোনিবেশ করেন, আপনারা কিন্তু অপ্রত্যাশিত ফল পাবেন যারা স্টুডেন্ট রয়েছে এবং যারা উচ্চশিক্ষার মধ্যে অগ্রসর হতে চাইছে তাদের জন্য অবশ্যই কিন্তু ভালো ফল পেতে চলেছে। কর্মপ্রাপ্তির প্রবল কিন্তু সম্ভাবনা আছে। এবছর আপনাদের জীবনে যে ভালোবাসা প্রথম এসেছিল, এরকম ভালোবাসা আবার নতুন রূপে আপনার সাথে সম্পর্ক তৈরি করবে। এবছর যদি আপনার ব্যবসার ক্ষেত্রে মনোযোগী হয়ে থাকেন, অবশ্যই ভালো মুনাফা অর্জন করতে পারবেন। ব্যবসা নিজের হাতে পরিচালনা অবশ্যই করুন। আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে রয়েছে, এবছর ভালো ক্ষেত্রে কর্ম পাবে এবং কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিল সেটা অবশ্যই মিটে যাবে। প্রাইভেট কোম্পানিতে কাজের প্রচুর কিন্তু সুযোগ আসবে। এবছর মধ্যবর্তী সময়ে ভাগ্য দেবতা আপনার প্রতি যথেষ্ট দয়ালু থাকবে। এই সময় আপনার যে কোনো সমস্যা, যে কোনো কাজ আপনি উদ্ধার করতে পারবেন। সেই সময়টাকে জন্য নিজেকে তৈরি রাখুন এবং লটারি কিন্তু প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে।
আপনাদের জীবনে চমৎকার অবশ্যই ঘটবে, প্রাপ্তিযোগ ঘটবে, সেটা হয়তো আপনি কোনোদিনও আশা করেননি। এই হলো মূলত মকর রাশির জাতক এবং জাতিকাদের 1432 সাল কেমন যাবে সে নিয়ে দীর্ঘ আলোচনা। এগুলো এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।